প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিমাপ, 11তম অধ্যায়। আর পরিমাপটা সাধারণত সবার জন্যই একটু ডিফিকাল্ট চ্যাপ্টার, কারণ অনেকগুলো ফর্মুলা সূত্র মনে রাখা লাগে। তো এই জন্য পরিমাপের প্রথম ক্লাসটা যেহেতু জুমে করেছি, অনেকেই দেখা যাবে যে জুমে ভালো করে বুঝবে না বা অনেকে জয়েন করতে পারে নাই, সেই কারণে তোমাদের জন্য একটা ভিডিও করে ছেড়ে দিলাম। তোমাদের প্রয়োজনে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, কারণ ক্লাসটা বারবার দেখতে পারবে, এই সুবিধাটা আছে। তো বোঝার জন্য পরিমাপের ক্ষেত্রে আমরা অন্যান্য ক্লাসে যেমন অনেকগুলো ফর্মুলা মুখস্থ করে আসছি, তো এখানেও আমাদের ফর্মুলাগুলো জানা লাগবে। বইয়ে যেভাবে দেওয়া আছে দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, টোটাল 7টা একক। কিলোমিটারকে সংক্ষেপে লিখতেছে কিমি, হেক্টোমিটারকে হেমি, ডেকামিটারকে ডেকামি, মিটারকে মিটার, মি লিখছে, আর ডেসিমিটারকে ডেসিমি, সেন্টিমিটারকে সেমি, মিলিমিটারকে মিমি, এইভাবে লিখে আসছে। তো এই জিনিসগুলো আমরা সংক্ষেপেই লিখবো, আমরা যখনই লিখবো সংক্ষেপে লিখবো। শুধু খেয়াল করবা, একটা হচ্ছে ডেকামিটার আর একটা ডেসিমিটার। ডেকামিটারের পরিবর্তে শুধু ডেমি লেখা যাবে না, আবার ডেসিমিটারের পরিবর্তেও ডেমি লেখা যাবে না, কারণ দুইটা একই রকম জিনিস বলেই এটার উচ্চারণটা একটু বেশি পরিমাণে, একটা অক্ষর বেশি লাগতেছে। ডেকামি, ডেসিমি, এটা এভাবে উল্লেখ করবা। তো এইখানে ফর্মুলাটা যেভাবে দেওয়া আছে, এইভাবে যদি আমরা সবগুলো মুখস্থ করতে থাকি, আমাদের এক একটা পার্ট দিয়ে 6টা করে ফর্মুলা মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে। তো তার আগে আমরা একটু শর্টকাট কিভাবে শেখা যায় সেটা একটু শিখে নিই। এই অধ্যায়ের মূলত তোমার এটা একটা কবিতার মতো, যেটা আগে তোমরা শিখে আসছো। এটাকে আঞ্চলিক ভাষায়ও বলা যায়, শুদ্ধ ভাষায়ও বলা যায়। আমি যেমন শুদ্ধ ভাষায় লিখেছি, যেমন দেখো, কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। টোটাল 7টা ধাপ: কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলিয়ের পরিবর্তে কিলোমিটার, হাঁকিয়ের পরিবর্তে হেক্টোমিটার, ডাকাতের পরিবর্তে ডেকামিটার, মারিলের পরিবর্তে মিটার, দেশের পরিবর্তে ডেসিমিটার, শান্তির পরিবর্তে সেন্টিমিটার, মিলিবের পরিবর্তে মিলিমিটার। এটা বলার অর্থ হচ্ছে তোমাকে মুখস্থ করার সুবিধার্থে একটা কবিতার মতো লাইন তোমরা শিখে নিলে। এই লাইনটা শেখার অর্থ হচ্ছে আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই 7টা ধাপকে সহজে মনে রাখার জন্য আমরা এই ছড়ার মতো একটা জিনিস পড়ি, কিলিয়ে হাঁকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। এখন কথা হলো, কিলোমিটারটা হচ্ছে যেমন টেবিলের দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য, বইয়ের দৈর্ঘ্য মাপার জন্য মিটার, সেন্টিমিটার এগুলো ব্যবহার করা হয়। আবার চাল, ডাল, আটা, আলু, টমেটো, সবজি জাতীয় জিনিস কেনার জন্য গ্রাম ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখো, কি ঠিক থাকবে? কিলোগ্রাম, হে ঠিক থাকবে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। সেমভাবে তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য হচ্ছে লিকুইড পদার্থ, যেমন কিলো, লিটার। কি সব জায়গায় ঠিক আছে, দেখো হে সব জায়গায় ঠিক আছে। তো আমরা যদি শুধু ওই মিটারেরটাও ভালো করে মুখস্থ করি, এই জিনিসটাই যখন গ্রামে কনভার্ট করব, জাস্ট লাস্টের স্টেপটা গ্রামে নিয়ে যাব। মিটারের জায়গায় গ্রাম, মিটারের জায়গায় গ্রাম, মিটারের জায়গায় গ্রাম। সেমভাবে যদি লিকুইড পদার্থ হয়, তেল, পানি, পেট্রোল, জুস, এই জাতীয় জিনিস যদি হয়, তাহলে লিটার। সেক্ষেত্রেও একই কেস, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তো আমাদের মূলত তোমার মিটারেরটা আমরা সাধারণত প্রথমে মুখস্থ করি, আর মিটারের জায়গায় শুধু লিটার বা গ্রাম ইউজ করলেই হবে। এই 7টা ধাপ যদি তুমি মনে রাখতে পারো, এই এক একটা স্টেপ দিয়ে টোটাল এই কিলোমিটার থেকে হেক্টোমিটারে গেলে কি হবে, ডেকামিটারে গেলে কি হবে, মিটারে গেলে কি হবে, ডেসিমিটারে গেলে কি হবে, মিলিমিটারে কি হবে, প্রত্যেকটা স্টেপ দিয়ে 6টা সূত্র হয়, শুধু একটা দিয়ে 6টা। এটা দিয়ে 6টা, এটা দিয়ে 6টা, এটা দিয়ে 6টা, এটা দিয়ে 6টা, প্রত্যেকটা দিয়ে 6টা সূত্র বানানো যায়। তো এই 6টা সূত্র, তার মানে হচ্ছে এখানে টোটাল 7টা ধাপ। এই
মিটার দিয়েই 6 সাথে 42টা সূত্র হয়, গ্রাম দিয়েও 42টা, লিটার দিয়েও 42টা। এই 42 42 42 3 42-এ তোমরা যোগ করে বা গুণ করে দেখো অনেকগুলো সূত্র হয়। এর বাইরেও আমাদের আরও 5টা সূত্র এই চ্যাপ্টারে মুখস্থ করতে হবে সামনে গিয়ে। তো সেই 5টা, আর এখানে প্রত্যেকটা যদি 6টা হয়, 3 42-এ কত হয়, 3 40 120, আর হচ্ছে 3 দুগুণে 6 মানে 126টা সূত্র। এইগুলো ক্লাস 4-এ এত লাগে নাই, কারণ 4-এ এই হেক্টোমিটারের ব্যবহার ছিল না, ডেকামিটারের ব্যবহার ছিল না। 4-এ ছিল কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ডেসিমিটারের ব্যবহারও ছিল না, ডেকামিটারও ছিল না, হেক্টোমিটারও ছিল না। কিন্তু ক্লাস 5-এ সবগুলো থাকবে। ক্লাস 5-এ সবগুলোর ব্যবহার করতে হবে, কিচ্ছু করার নাই, করাই লাগবে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা টেকনিক, সেটা হলো শুধু এই 7টা ধাপ মনে রাখবা, কোনটার পরে কোনটা। শুধু এই 7টা ধাপ মনে রাখবে যে কোনটার পরে কোনটা। এখন এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার, এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার, আর সবচেয়ে ছোট হচ্ছে মিলিমিটার। বড় থেকে ছোটোর দিকে গেলে আমরা গুণ করব। আবার বলছি, বড় থেকে ছোটোর দিকে কনভার্ট বা বড় থেকে ছোটোতে পরিণত করতে হলে আমরা গুণ করব, আর ছোট থেকে বড়র দিকে গেলে আমরা ভাগ করব। ছোট থেকে বড়র দিকে গেলে আমরা ভাগ করব। তো কিভাবে গুণ করব, কিভাবে ভাগ করব, এটা অত্যন্ত সহজ। আমরা দশমিকের গুণ ভাগ শিখে আসছি। এখানে মূলত সেই দশমিকের গুণ ভাগ 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি, এই ধরনের সংখ্যা দিয়ে ভাগ অথবা গুণ। যদি আমরা কিলোমিটার থেকে এই ফার্স্ট উদাহরণটা দেখো, কয়েকটা উদাহরণ তোমাদের জন্য সাজিয়েছি। 4 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার। আবার প্রশ্নটা দেখো, 4 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার। এখন এটা আমরা কিভাবে করব, এই হচ্ছে তোমার কিলোমিটার আর এই হচ্ছে সেন্টিমিটার। এই যে কিলোমিটার আর এই যে সেন্টিমিটার, প্রথম কথা হচ্ছে আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছি, গুণ হবে। আবার বলি, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি, গুণ হবে। কত দিয়ে গুণ করব, যে স্টেপ থেকে যাব। আবার বলি, যেখানে প্রশ্নটা দেওয়া আছে সেইখানে সেই স্টেপের জন্য একটা 1, আর যে কয়টা ধাপ যাব সেই কয়টা 0। আবার বলি, যে স্টেপ থেকে আমি যাচ্ছি, কিলোমিটার থেকে যাচ্ছি, কিসে যাচ্ছি, সেন্টিমিটারে। কিলো থেকে সেন্টি পর্যন্ত, কিলো বাদে, কিলোর জন্য 1, আর যে কটা স্টেপ যাবেন সেই কটার জন্য সেই কটা 0, 1 2 3 4 5। তাই দেখো, 1-এর পরে এই যে কিলোমিটারের জন্য 1, আর যে কয়টা স্টেপ গিয়েছি, 5টা স্টেপ গিয়েছি, তাই 5টা 0, একক সেন্টিমিটার হয়ে যাবে। যখন এটা আমরা সিকিউ করব তখন এখানে সাইড নোট যাবে, আর এগুলো এসকিউর জন্য শেখাচ্ছি, সাইড নোটের কোনো দরকার নেই। তুমি কেমনে বের করবে সেটাই ফ্যাক্টর। তো এইখানে দেখো, এটাকে আমি গুণ করতেছি 1 লক্ষ দিয়ে, 1-এর পরে 5টা 0 মানে 1 লক্ষ, তো উত্তর হচ্ছে 4 লক্ষ সেন্টিমিটার। এখন তোমাকে কিন্তু মনে রাখতে হয়নি যে 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার, তোমাকে শুধু মনে রাখতে হয়েছে এই ধাপগুলো, যে আমি কিলোমিটার থেকে সেন্টিমিটারে যাব, কয়টা স্টেপ পার হয়ে যাচ্ছি, সেই কয়টা 1-এর পরে সেই কয়টা 0। আর একটা কথা বলে রাখি, আমাদের এই পরিমাপের উপরে দেখা যাবে শর্ট কোশ্চেন আর এমসিকিউ মিলে 2টা 4টা বা 5টা আসবে, আর একটা সিকিউ আসবে এই 11-র ক রিলেটেড চ্যাপ্টার থেকে, আর একটা সিকিউ আসবে 11-র খ রিলেটেড চ্যাপ্টার থেকে। তো 11-র ক থেকে যদি আমাদের একটাই সিকিউ সমাধান করতে হবে, ওই সিকিউটা করার সময় খাতার টপ পেজে পেন্সিল দিয়ে এই ধাপগুলোকে তুমি একবারে লিখে রাখবা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। খাতার উপরে পেন্সিল দিয়ে 7টা ধাপ লিখে রাখবা। এরপরে যেটা থেকে যেখানে যেতে বলে, গুণ করলে এদিকে যাবা, ভাগ করলে এদিকে যাবে, গুণ করলে এদিকে যাবো, ভাগ করলে এদিকে যাবো। তাহলে তোমাকে আর মুখস্থ করার মতো পজিশন দরকার নাই, তুমি এইগুলো তোমার কাছে থাকলেই হবে। আর এটা যে তুমি খাতার উপরে লিখে রাখতেছো পেন্সিল দিয়ে, এটাকে চিটিং বলে না, কারণ এটা তো তুমি, এটা পুরোটা অঙ্ক তো আর এটার মধ্যে ঢোকানো নাই। মেন জিনিস হচ্ছে তোমাকে এইটার উপর ডিপেন্ড করে তোমাকে নিজেই ক্যালকুলেশন করতে হচ্ছে, কোন জায়গায় যাব, কতটুকু যাব, কততে গুণ করবো, কততে ভাগ করবো। এটা তোমাকে হেল্প করবে, এটা খাতার উপরে লেখা থাকলে সমস্যা নেই। তবে চেষ্টা করবা এই অঙ্কটা করার শেষে পেন্সিল দিয়ে একটানে এই শার্পনার এই রাবার দিয়ে একটানে মুছে দেওয়ার জন্য, কারণ তোমাকে তো বলছি পেন্সিল দিয়ে লেখার জন্য। পেন্সিল দিয়ে লিখবা, একটানে মুছে দেবা। যদি মনে না থাকে মুছতে, তাও প্রবলেম নেই, কারণ এটা দিয়ে তুমি অঙ্ক করছো, বাট এটা অঙ্ক না যে তুমি চিটিং করলা।
আর এটাও তো তোমার মাথা থেকে লিখতে হবে, তুমি যে খাতার উপরে লিখবে সেটাও তো তোমার মুখস্থ থাকতে হবে, তারপর না লিখতে হবে। তো খাতার উপরে কী লিখবো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এরপরে আমরা যেখানে যেখানে যেতে বলে সেখানে যাব। দেখো 7 মিটারে কত মিলিমিটার, এই হচ্ছে মিটারের স্টেপ, আর তুমি যাবে হচ্ছে মিলিমিটারে। আবার বলি, মিটার থেকে মিলিমিটারে যাব। মিটারের জন্য একটা, দুইটা, তিনটা ধাপ। তাই দেখো 1-এর পরে 3টা ধাপ, মানে 3টা শূন্য, যে কয়টা ধাপ আমরা যাব সেই কয়টা শূন্য লাগাবো। 3টা শূন্য, মিলিমিটার হয়ে গেল 7000 মিলিমিটার। সেমভাবে দেখো 8 হেক্টোমিটার সমান সমান কত ডেসিমিটার। হেক্টোমিটার হচ্ছে এইটা, আর ডেসিমিটার হচ্ছে এইটা। হেক্টর জন্য 1, যেটা থেকে যাব, আর একটা ধাপ, দুইটা ধাপ, 3টা ধাপ যাব, তাই 1000 দিয়ে গুণ করেছি। গুণ করলে এককটা ডেসিমিটার হয়ে যাবে 8000 ডেসিমিটার। 4 নাম্বারটা দেখো, ছোট থেকে বড় আসলে কি হবে? 5 মিলিমিটার সমান সমান কত ডেকামিটার। আমরা বলেছি এখান থেকে এইদিকে গেলে গুণ করব, আর এখান থেকে এদিকে গেলে ভাগ করব। তো মিলিমিটার থেকে আমি যাচ্ছি পরের স্টেপ। দেখো এই যে এটার কথা বলছি 4 নাম্বারটা 5 মিলিমিটার সমান সমান কত ডেকামিটার। এই হচ্ছে তোমার মিলিমিটার, আর এই হচ্ছে ডেকামিটার। তুমি এখান থেকে এখানে যাবে, এটার জন্য একটা 1, 1, 2, 3, 4, 4টা ধাপ যাবে, তাই 4টা শূন্য। এই জন্য দেখো 5কে আমরা ভাগ করেছি 1-এর পরে 4টা শূন্য এমন একটা সংখ্যা দিয়ে। ভাগ যে করতে হবে তার কারণ হচ্ছে ছোট থেকে বড় গেলে ভাগ করতে হয়। কততে ভাগ করব? ওই যেখান থেকে যাচ্ছি সেখানে যেন 1, যতগুলো ধাপ গিয়ে ওটাকে পাবো ততগুলো ধাপের জন্য শূন্য, মানে 4টা ধাপ ক্রস করতে হচ্ছে। মিলির জন্য 1, এটার জন্য একটা শূন্য, এটার জন্য একটা শূন্য, এটার জন্য একটা শূন্য, এটার জন্য একটা শূন্য, তাই 4টা শূন্য। ভাগ করলে আমরা জানি ভাগ করলে দশমিক বিন্দু বামে যায়। 4টা শূন্যর জন্য 4টা একক বামে যাবে, বা 4টা ধাপ বামে যাবে, বা 4টা ঘর ধাপ বামে যাবে। একটা হচ্ছে 5 নিজে আছে, আর হলো 3টা, টোটাল হবে 4টা। একের পরে 4টা শূন্য, তো 4টার মধ্যে 5 একটা নিজেই, আর 3টা শূন্য দেওয়ার পরে দশমিক বসবে। সেমভাবে দেখো 5 123 মিটার সমান সমান কত হেক্টোমিটার। এই হচ্ছে তোমার মিটার, এখান থেকে যাবা হেক্টোমিটারে। মিটারের জন্য 1, 2টা এককের জন্য, 2টা ধাপের জন্য 2টা শূন্য, মানে 100 দিয়ে ভাগ করবা। তো 100 দিয়ে ভাগ করলে আমরা জানি 0.2 অঙ্ক বামে যায়। দশমিকের ব্যবহারটা ক্লিয়ার থাকলেই তুমি এই চ্যাপ্টারে ক্লিয়ার থাকবা। এখান থেকে 2 অঙ্ক বামে যাওয়া মানে উত্তর হবে 1.23 হেক্টোমিটার। 6 নাম্বারটা দেখো, 9 সেন্টিমিটার সমান সমান কত কিলোমিটার। এই হচ্ছে তোমার সেমি, আর এই হচ্ছে কিলোমিটার। আবার বলি, এই জায়গায় হচ্ছে সেন্টিমিটার, আর এই জায়গায় হচ্ছে কিলোমিটার। এখান থেকে এইদিকে গেলেই ভাগ হবে। তো কত দিয়ে ভাগ হবে? ঠিক প্রথম অঙ্কটা দেখো, কিলোমিটার থেকে সেন্টিমিটারে যেতে 1 লক্ষ দিয়ে গুণ করেছিলাম, এখন সেন্টিমিটার থেকে কিলোমিটার আসলে 1 লক্ষ দিয়ে ভাগ করব। তাই দেখো এই যে 9 আর ভাগ করছি 1 লক্ষ দিয়ে। 1 লক্ষ মানে হচ্ছে 1-এর পরে 5টা শূন্য। সেটা কিভাবে আসছে সেটা তো জানোই। এইটার জন্য 1, এই এককের জন্য একটা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য। তাই 1-এর পরে 5টা শূন্যওয়ালা সংখ্যাতে ভাগ করবা, দশমিক বিন্দু 5 অঙ্ক বামে যাবে। একটা অঙ্ক 9 নিজেই, সেটা এটা, আর 4টা শূন্য হবে, তাই 1-এর পরে 4টা শূন্য দেওয়ার পর দশমিক বসবে। 7 নাম্বারটা দেখো, যদি এরকম 2টা একক মিলিয়ে থাকে, যেমন এই 3 কিলোমিটার আর হচ্ছে তোমার 3 কিলোমিটার 7 সেন্টিমিটার, যেতে হবে কিসে? মিলিমিটারে। তাহলে কিলোমিটার থেকে যদি মিলিমিটারে যেতে চাও, এই হচ্ছে কিলোমিটার প্রথম একক, আর এই হচ্ছে মিলিমিটার শেষ, ফার্স্ট অ্যান্ড লাস্ট। তো কিলোমিটার থেকে যখন যাবা তখন কিলোমিটারের জন্য শূন্য, আর এখানে 6টা ধাপ আছে, টোটাল ধাপ আছে 7টা। তো কিলোমিটার নিজেই একটা, আর থাকে 6টা। এই জন্য 1-এর পরে 6টা শূন্য এমন সংখ্যাতে গুণ করবা। আর সেন্টিমিটার থেকে যদি মিলিমিটারে যেতে চাও, এই হচ্ছে সেন্টিমিটার, পাশেই মিলিমিটার, এইদিকে গেলে গুণ হয়, পাশাপাশি এককে গেলে 10 দিয়ে গুণ হয়। এটার জন্য 1, এটার জন্য শূন্য, মানে 10। তাই 7কে 10 দিয়ে গুণ করেছি। 7কে 10 দিয়ে গুণ করার ফলে হলো 70। এটার সাথে 70 যোগ করবা, 70 যোগ করে জাস্ট এই 2 শূন্যের জায়গায় 70 বসে যাবে, বাকিটা যা আছে বসে যাবে ঠিক মতো। এরপরে দেখো আমাদের আছে 8 নাম্বার। এই 1 থেকে 8 এগুলো হচ্ছে উদাহরণ আমি বানিয়েছি, এগুলো বইয়ে নেই শেখানোর জন্য। সেটা হলো 12 মিটার 5 ডেসিমিটার সমান সমান কত মিলিমিটার। 12 মিটার 5 ডেসিমিটার সমান সমান কত মিলিমিটার। মিটারটা হচ্ছে এইখান থেকে যাব মিলিমিটারে,
1 2 3 মানে একের পরে 3টা শূন্য 1000 দিয়ে গুণ করব। আর আছে ডেসিমিটার, ডেসিমিটার থেকে যাব মিলিমিটারে, ডেসিমিটারের জন্য 1, দুইটা ধাপের জন্য দুইটা শূন্য 100। এই কারণে 12কে 1000 দিয়ে গুণ করব, আর 5কে এটা এখানে 5 আর এখানে 6 হয়ে গেছে, 6কে গুণ করব 100 দিয়ে, 6কে 100 দিয়ে গুণ করলে হবে 600, আর এখানে 12কে 1000 দিয়ে গুণ করলে 12000, 12000 যোগ 600 সমান 12600। এভাবেই আমরা পরিমাপের অঙ্কগুলো করতে পারবো। পরিমাপের অঙ্কগুলো আমাদেরকে এভাবেই করা লাগবে। তোমরা অলরেডি এগুলো শিখছো বা শিখতেছো। এই ভিডিওটা দেখে তুমি তোমার এতটুকু পর্যন্ত একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট নিতে পারবা। তো ধন্যবাদ, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।